বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকের ঘটনাটি আমাকে বলেছেন হাফেজ ইসমাইল। চলুন ওনার ভাষাতেই শোনা যাক। আমার নাম হাফেজ ইসমাইল। আমি দীর্ঘ 10 বছর ধরে রুকিয়া করি, কিন্তু সেই রাতের ঘটনা আমাকে এখনো ঘুমোতে দেয় না। ঘটনাটা ঘটেছিল গ্রামের এক মাদ্রাসায়। খবর পেলাম একটি এতিম ছাত্র, যার নাম তারিক, গত 3 দিন ধরে অদ্ভুত আচরণ করছে। আমি যখন পৌঁছালাম তখন রাত প্রায় 2টো। ছেলেরা ভয়ে অন্য ঘরে জড়সড় হয়ে আছে। তারিকের ঘরের সামনে যেতেই একটা পচা মাংসের গন্ধ এলো, অথচ ঘরটা পরিষ্কার। তারিক এক কোণে গুটিসুটি মেরে বসেছিল, কিন্তু তার মাথাটা অস্বাভাবিকভাবে নিচু করা। আমি ধীর পায়ে ঘরের ভেতরে ঢুকলাম এবং সূরা বাকারা তিলাওয়াত করতে লাগলাম। প্রথম কয়েক আয়াত পড়তেই তারিকের শরীরটা বেঁকে গেল। সাধারণ মানুষের পক্ষে এভাবে শরীর বাঁকানো সম্ভব নয়। আমি ভয় পেলাম না, বরং তেলাওয়াতের আওয়াজ বাড়ালাম। হঠাৎ সে আমার দিকে তাকালো। তার চোখ দুটো